এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর যদি আমার নিয়ামত খাওয়ার পরে ভক্ষণ করার পরে নিয়ামত পাওয়ার পরে আমার বান্দারা যদি আমার নিয়ামতের ডিনাই করে অস্বীকার করে, তাইলে যে নিয়ামত দিয়েছি তাও আমি ছিনিয়ে নিয়ে যাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর দরুন আল্লাহ রেখে দিয়েছে কঠিন শাস্তি, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব, মাদ্রাসা কিছু ছাত্রছাত্রী দেওয়ার জন্য শানে রিসালাত সম্পর্কে। আল্লাহ তাআলা এই অল্প সময়ে দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা যেন তার কুদরতি রহমতি ভান্ডার থেকে আমাকে নসরত করে, এবং আপনারা যারা শ্রবণ করছেন মাইকের আওয়াজ যতটুকু আমাদের কর্ণকুহরে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন সকলকে এই কথাগুলি আমলের তোহফা হিসাবে যেন কবুল করে সকলে পড়েন আমিন। আরেকটু উঁচু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে কোরআনের মার্কাজ, ঠিক কিনা জোরে বলেন। এখানে কোরআনের মার্কাজ, ছেলেরা কোরআন পড়ে সব জায়গার ভিতরে কোরআনের আলো ছড়িয়ে দিবে, ঠিক কিনা জোরে বলেন। অতএব এই মাদ্রাসায় বেশি বেশি করে মুহাব্বত রাখবেন, আশা দাওয়া করবেন। নিজের ছাত্র, নিজের ছেলে মেয়ে, নাতি নাতকুর, এলাকার আশেপাশে যারা আছে এদেরকে বুঝাইয়া এই মাদ্রাসাতে দিবেন, ঠিক কিনা জোরে বলেন। এটা আপনাদের রেসপন্সিবিলিটি, এটা আপনাদের দায়িত্ব। আর না হয় মাদ্রাসা আছে, বিল্ডিং আছে, টিচার আছে, সব আছে, যদি ছাত্রছাত্রী না থাকে তাইলে কি মাদ্রাসা চলবে? অতএব মাদ্রাসার ছাত্রছাত্রী দিতে হবে। অতএব সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, আপনারা প্রত্যেকের ছেলে মেয়ে যাদের আছে একজন হলো, অন্ততপক্ষে একটা ছেলে হলো একটা মেয়ে হলো এই মাদ্রাসায় পড়াবেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি আমার মুকাদ্দমার ভিতরে আলোচনা না করে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকটার নাম ছিল বাশারাকি। ওই বাশারাকি মদ পান করত। বাশারাকি রাস্তা দিয়ে যাচ্ছিল কোথায়, পথের মধ্যে যাওয়ার সময় বাশারাকি দেখে পথের মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। সকলে পড়েন সুবহানাল্লাহ। বাশারাকি ওই কাগজের টুকরা রাস্তা থেকে কুড়িয়ে তার হাতের মধ্যে উত্তোলন করে নিলেন, হাতের মধ্যে তুলে নিলেন। ওই কাগজের টুকরাটা বাশারাকি ওপেন করে দেখে, খুলে দেখে এই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও দশানির বাবারা, ও হানির পরের বাবারা, এলাকার আশেপাশের বাবারা, গভীর মনোযোগ, ডাইনে বামে তাকাবেন না। ওই বাশারাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কাগজের টুকরাটা হাতের মধ্যে পেলেন, কাগজের টুকরাটা খুলে দেখে বাশারাকি এটার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, তার প্রভুর নাম, যাকে তিনি সৃষ্টি, তাকে যে সৃষ্টি করেছে তার আল্লাহর নাম। এই পড়াটা বাশারাকি পড়তে জানে না, কি যেন লেখা। বাড়িতে গিয়া তার মার কাছে গিয়া বলে, মা, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কাগজের টুকরা পেয়েছি। ওই কাগজের টুকরার ভিতরে কি যেন কালো অক্ষরে লেখা। গো মা, আমি পড়তে জানি না, ও মা তুমি আমাকে শোনাইয়া দাও। তার মা দেখে বলে, হে বাশারাকি, এটা হলো তোমার প্রভুর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন বাশারাকি তার মাকে বলল, এ মা,
মা গো এই কাগজের টুকরাটা একটা মকবল কাপড় দিয়ে পেঁচিয়ে দাও, সুন্দর করে এই কাগজের টুকরাটা আমার মাথার ভিতরে আমি আরোহণ করে মাথার ভিতরে নিয়ে রাত্রভর আমি পাহারা দিব, কারণ এটা কোরআনের একটা অংশ, এটা পৃথিবীর কোনো জায়গার মধ্যে রাখা যাবে না, এটা রাত্রভর আমি বাসা রাখি মাথার ভিতরে আরোহণ করে আমি রাত্রভর পাহারা দিব। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। বাসা রাখি রাত্রভর এই কাগজের টুকরাটা মকবল কাপড় দিয়ে পেছি মাথার ভিতরে রেখে রাত্রভর পাহারা দিতে লাগলো। হঠাৎ করে কে যেন এলাহান হলো, তার কাছে ঘোষণা আসলো, ইয়া বাশারু রাফাতা ইসমি ফারা ফারা, এ বাশারে, এ বাশার কে রে, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রভুর নাম তোমার মাথার উপরে রেখে তুমি রাত্রভর পাহারা দিয়েছো, আমার কোরআনের ইজ্জত করেছো, সম্মান করেছো, এ বাশার আমি তোমার নামটা ওলিদের খাতায় তুলে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই কোরআনের মার্কাজ, এটা কোরআনের মাদ্রাসা, এখান থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, বিভিন্ন জায়গায় যাবে, এই কোরআনের আলো ছড়িয়ে দিবে, ঠিক কিনা জোরে বলেন। আর এই কোরআন এমন একটা বিধান, এমন একটা শাশ্বত বিধান, যে কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন এর সাথে যত সম্পর্ক রাখবেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে বর্তমানে আমাদের দেশে ঘরে বাড়িতে কোরআন তেলাওয়াতের সুর উঠে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, এখন রাত পোয়ালে দেখা যায়, অনেক সময় গানের শব্দ শোনা যায়, ঠিক কিনা জোরে বলেন, কিন্তু কোরআনের আওয়াজ শোনা যায় না। প্রত্যেকটা মুসলমানের ঘরে উচিত একটা আয়াত হলো প্রতিদিন অন্ততপক্ষে আপনার ঘরের ভিতরে একটু কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বিধান, এমন একটা কিতাব, যেই কোরআনের ভিতরে, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য কোরআনটা হলো পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই কোরআন যাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি যে নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী এখন মদিনার রওজায় শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা রুমি তার মস্তবি শরীফের মধ্যে উল্লেখ করেন,
কি শরীফ জোরে বলেন? মুস্তাফি শরীফ উল্লেখিত কিতাব। আল্লামা রুমি তার মুস্তাফি শরীফ উল্লেখ করেন একটি ঘটনা। একদা একদল বিশাল একটা কাফেলা কোথায় যাইতেছিল, পথিমধ্যে ওই কাফেলার লোকগুলির পানির তৃষ্ণায় ধরে গেল, পানির পিপাসায় তারা অস্থির মনে মনে ভাবতেছে কাফেলার লোকগুলি দিস ইজ টাইম, এই মুহূর্তে যদি আমরা রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়াল নবীজি যদি আমাদের সামনে হাজির হতো কতই না ভালো হতো। জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে কিতাব প্রমাণ করে নাগাহানি আমোগি সে হরদগুন, নাগাহানি আমোগি সে হরদগুন, মুস্তফা পয়দা শুদা আর রায়ে আউন, মুস্তফা পয়দা শুদা আর রায়ে আউন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল অপ্রত্যাশিতভাবে ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ওই কাফেলার সামনে এসে প্রত্যক্ষভাবে তাদের সামনে এসে হাজির হয়ে গেল। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া দেন। হঠাৎ করে ওই কাফের লোকগুলি যেই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের সামনে প্রত্যক্ষভাবে হাজির হয়ে গেলেন, কাফের লোকগুলি দৌড়াইয়া রে বাবা সবাই আমার মায়ের নবী দয়াল নবীজির পা মোবারকে লুটাইয়া পড়ল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সান্ত্বনা দিলেন, তাদেরকে বললেন কি হয়েছে তোমাদের বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পানির পিপাসা, আমরা অস্থির, পানি পাই না, কোথায় থেকে আমরা পানি করব, কোথায় থেকে পানি পান করব, তৃষ্ণায় আমাদের গলা ফেলে যাচ্ছে। ও মায়ের নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমরা ভাবতেছি না এই মুহূর্তে যদি আপনি আমাদের সামনে হাজির হয়ে দেন। আল্লাহ নবী বলল ঠিক আছে, তোমাদের কি কথাগুলি আমার সামনে বলো। এবার কাফের লোকগুলি নবীজি সবাইকে সান্ত্বনা দিলেন আর বললেন ঠিক আছে, এই রাস্তা দিয়া একটা লোক হাফসি গোলাম দেখবে এই রাস্তা দিয়া তার নিজের অশ্বে তার উটের মধ্যে আরোহণ করে মস্ক দিয়া পানি নিয়ে যায়। ওই লোকটাকে যদি তোমরা দেখো, তার সাথে যদি তোমাদের মিট হয়, এই লোকটাকে সালাম দিয়ে বলবা তোমাকে রাহমাতুল লিল আলামিন নবী দেখা করার জন্য বলছে। আওয়াজ করে বলা যাবে কিনা ইয়া রাসূলুল্লাহ? আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল উলামায়ে আহলে সুন্নাত সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলতেছিলাম যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, এলাকার আশেপাশের মা বোনেরা দিলের কান লাগাই দিবেন। মা আমার নবী বললেন এই রাস্তা দিয়ে হাফসি গোলাম তার নিজে অশ্বে উটের মধ্যে আরোহণ করে সে যাচ্ছে মস্ক দিয়ে পানি নিয়ে। দেখা ওখানে বলবা রাহমাতুল লিল আলামিন দেখা করার জন্য বলছে। তখন একদিন ওই কাফেলার লোকদের সাথে তার সাথে মিট হয়ে গেল, দেখা হয়ে গেল। বলল তোমাকে রাহমাতুল লিল আলামিন বলছে দেখা করার জন্য। তখন আল্লাহর নবী এই কথা শোনার পরে ওই লোকটা কি করলো, মস্ক সব পানি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নাকি আমাকে আসতে বলে দেন? নবীজি বলল হ্যাঁ আমি আসতে বলেছি। এবার নবীর সামনে আসার পরে ওই লোকটা হাফসি লোকটা সাথে সাথে কি করলো, তার মস্কের মধ্যে যতগুলি পানি ছিল ওই পানি সহ মস্কটা আল্লাহর নবীকে দান করে দিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি পানির জন্য আমাকে সন্ধান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই
ভাইরা আমার, ও বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, আমি বলছিলাম কবর আযাব নিয়ে আলোচনা করব, কারণ বক্তা অনেকে আছে, সময় অনেক কম, তারপর আমি সংক্ষেপে একটি ঘটনা বলবো। ও ভাইরা, এ বন্ধুরা, আমরা যারা আছি এখানে, যারা আমরা আছি, আমরা সবাই বলেন কবরের প্যাসেঞ্জার কিনা? সবাই আমরা কবরের প্যাসেঞ্জার, সবাই আমরা কবরের যাত্রী। একদিন আপনার আমার কবরে যেতে হবে। এ ভাই, এ বন্ধু, কত মানুষ এই দুনিয়ার জমিনে ছিল, কতটা ভোটের অধিকারী ছিল, কত রাজত্বের অধিকারী ছিল, কত সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল। এমন লোক এই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? আসিল। তারা কোথায় চলে গেছে? অন্ধকার কবরে। আমরা যারা আছি তারাও চলে যাব, কিন্তু কি নিয়ে যাবেন? নেক আমল যদি করে যেতে পারেন, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ নিয়ে যদি আপনার জীবনকে বাস্তবায়ন করতে পারেন, আপনার জীবনটাকে যদি সুন্দর করতে পারেন, নবীর মুহাব্বত দিয়া, নবীর ইশক দিয়া, আল্লাহর ইবাদত দিয়া, নবীর ভালোবাসা দিয়া, তাইলে কবরটা হবে আপনার জন্য নূরের রৌশন দ্বারা আমার আল্লাহ আলোকিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন লোক ছিল, বদকার লোক। ওই লোকটার নাম ছিল জাররাদ। জাররাদ বদকার ছিল, অনেকের কাজ করতো না, তেমন সবসময় গুনার কাজে লিপ্ত ছিল। ওই জাররাদ হঠাৎ করে একদিন মৃত্যুবরণ হয়ে গেল, একদিন মারা গেল। সবাই মনে মনে ভাবলো জাররাদ তো কোনোদিন নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, জাররাদ তো অপরাধী ছিল, গুনার কাজে লিপ্ত ছিল। এই জাররাদের জানাজা নামাজ পড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, নবীজির সহচর সঙ্গিনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাররাদের জানাজা নামাজ আদায় করলো। জানাজা নামাজ আদায় করার পর যখন তাকে কবরের ভিতরে সমাহিত করা হলো, দাফন করা হলো, দিস টাইম এই মুহূর্তে ওই জাররাদের মা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে বলে, হুজুর, আমার এই সন্তানটা কোনোদিন ভালো কাজ করে নাই, কোনোদিন নেক আমল করে নাই, আমার এই সন্তান তো খারাপ কাজ করে দেয়, আমার সন্তান মারা গেলে হুজুর, আমার এই সন্তানের চেহারাটা আমার এক নজর দেখতে আমার মনটা বেকুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলতেছে, মা, না না না, যখন মানুষ সমাহিত করা হয়, কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে দাফন করার পরে আর দেখানোর কোনো ফুরুর নাই, কোনো সুযোগ নাই। তার মা বারবার চোখের পানি ছেড়ে দিয়ে, অশ্রু ছেড়ে দিয়ে বলতে যে, হুজুর, আমার যেহেতু সন্তান, আমার এই সন্তানটাকে এক নজরও দেখাইলে আমাকে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আবু বকর সিদ্দিক পারমিশন দিল, তোমরা এই কবরের পাশে দিয়া মাটিগুলি একটু খনন করো, মাটিগুলি সরিয়ে দাও। তার মা অনুনয় বিনয় করে বলছে, তার মা একটু নজর দিয়ে তার সন্তানকে দেখবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিতাব প্রমাণ করে জাররাদের মা যখন মাটিগুলি সরানোর পরে খবরের দিকে লক্ষ্য করল, খবরের দিকে দেখাইলা, খবরের দিকে তাকানোর সাথে সাথে দেখে ভাই জাররাদের কবরটা নূরের আলোয় ঝলমল করে দে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। পাগল মনরে দম বহরাইলে বুঝবি কে আপন। বলেন পাগল মনরে দম বহরাইলে বুঝবি কে আপন। কথা কোন ঠিক না বেঠিক? টাকা পয়সা জমিদারি সবই থাকবে রবে পরি। বলেন টাকা পয়সা জমিদারি সবই থাকবে রবে পরি। যাইতে হবে অন্ধকার কবর। কথা কোন ঠিক না বেঠিক? যাইতে হবে অন্ধকার কবর। পাগল মনরে দম বরাইলে
বুঝবি কে আপন, সবাই পাগল মন রে, দম পড়াইলে বুঝবি কে আপন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে সকলে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা, কবর এমন এক ঘর, কবি বলেছেন মাউতু কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কথা বলেন ঠিক না বেরি? কবর এমন এক ঘর, সেই ঘরে প্রবেশ করতে হবে। আর মৌত এমন এক শরাব, যেই শরাব পান করতে হবে, কারণ মৌত থেকে এই পৃথিবীর কেউ রেহাই পায় নাই। কথা কোন ঠিক না বেরি? একমাত্র আমার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আজরাইল পারমিশন নেওয়ার জন্য 1 কোটি ফেরেশতা আমার নবীর কাছে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে দৃষ্টি বর্ণিত, আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে দৃষ্টি বর্ণিত, আমার মায়ের নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যখন তিনি রোগাক্রান্ত হলেন, জীবনের শেষ মুহূর্ত, অন্তিম সময়ে, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কয়, এ জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর নিকটে, আমার হাবিবুল্লাহর কাছে। এবার জিবরাইল আল্লাহ তাআলার হুকুম পাইয়া, আল্লাহর পারমিশন পাইয়া জিবরাইল আইসা আমার নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও যুবক ভাইরা, ও বাবা জিনা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীকে জিবরাইল সালাম দিল। সালাম দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাই দেয়। আপনার কি কন্ডিশন? যদিও আমার আল্লাহ নবীর সম্পর্কে জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আমার বন্ধুর কি কন্ডিশন? আমার আল্লাহ সব জানে রে বাবা। তারপরও জানার পরে আমার আল্লাহ সিস্টেম ওয়ারে জিবরাইলকে পাঠাই দেয়, এই জিবরাইল যাও যাও যাও, গিয়া দেখো আমার বন্ধুর কি কন্ডিশন। জোরে বলবেন না মারহাবা। এ ভাইরা, এ দোষানির বাবারা, আমি গুনাহগার, কি বলবো নবীর সম্পর্কে? আমার নবীর সাথ, আমার নবীর মা, আমার আল্লাহ নিজে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কন্ডিশন? নবী আমার কয়, এ জিবরাইল, আমি চিন্তিত এবং ক্লিষ্ট। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে চলে গেল জিবরাইল আমিন। আল্লাহ ডাক দেখায়, এ জিবরাইল, কি খবর? আমার বন্ধুর কি কন্ডিশন? জিবরাইল কয়, আল্লাহ, আমি আপনার বন্ধুকে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে আমি নবীকে জিজ্ঞাসা করছি, নবী গো, আপনার কি অবস্থা? আপনার কি কন্ডিশন? নবী বলতে, চিন্তিত ক্লিষ্ট। জিবরাইলকে আমার আল্লাহ তাআলা আবার পাঠাইলো। আবার দ্বিতীয়বার জিবরাইল আসলো, একই কথা পূর্বের মতো। নবী আবার বলেছে, আমি চিন্তিত ক্লিষ্ট। আবার চলে গেল আল্লাহর দরবারে জিবরাইল আমিন। আবার আল্লাহ তাআলা তৃতীয়বারের মতো জিবরাইলকে পাঠাইলো, এ জিবরাইল, এ জিবরাইল, যা দাদা, এবার গিয়া দেখ আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কি কন্ডিশন? জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, এ বন্ধুরা, জিবরাইল আবার নবীকে সালাম দিল। নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনার কি অবস্থা? নবী আমার একই কথা। এবার চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা জিবরাইলের সাথে ইসমাইল নামক ফেরেশতা, বুখারী শরীফের হাদিস ভাইয়ের, আমার কথা নয়, ইসমাইল নামক ফেরেশতা, 1 লক্ষ ফেরেশতার সর্দার, লিডার ইসমাইল নামক ফেরেশতাকে এবার জিবরাইলের সাথে গিয়া বলতেছে, এ জিবরাইল, তোমার সাথে ইসমাইল নামক ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার সর্দার যাবে। এবার তারা গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কন্ডিশন? আপনার কি হালত? আপনার কি অবস্থা? পূর্বের মতো নবীজি আনসার দিলেন একই কথা। এবার শেষবারের মতো আল্লাহ তাআলা পাঠাইতে 100 কোটি ফেরেশতা আমার নবী সম্মানে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।